দেখা যাক ট্রেড উইন হয় কিনা। হেজিংটা যদি টিকে যায় ভালো একটা প্রফিট আসবে। যাক আলহামদুলিল্লাহ হেজিং কিন্তু উইন। এটাই হচ্ছে হেজিং ট্রেডের বিউটি। ওকে আর ট্রেড নিব না। এই অ্যাকাউন্ট থেকে প্রফিট করার ইচ্ছা ছিল $100, $105 হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ আজকে ট্রেড নিব না। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা বাইনারি ট্রেডিং এর এমন একটা বিষয় জানবো যে বিষয়টা সম্পর্কে হয়তোবা ইতিপূর্বে আপনার ধারণাই ছিল না। তাই আজকের ভিডিওটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার অনুরোধ করছি। তো চলুন আমরা আমাদের মূল ভিডিওতে ফিরে যাই। আজকের ভিডিওটা আলোচনা করব মূলত হেজ ট্রেড সম্পর্কে। যেহেতু কিছুদিন আগে আমি একটা হেজিং ট্রেড নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম। ওইটা আপলোড করার পরে আমি বেশ কয়েকটা কমেন্ট পাই এই ধরনের যে হেজ ট্রেড কি বা এটা কিভাবে কাজ করে? এটার কোনো মানে ক্ষতি হয় কিনা ট্রেডটা নিলে? অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয় কিনা? এই ধরনের অনেক প্রশ্ন আমি পেয়েছি। যার ফলে ভাবলাম যে না আজকে একটা ভিডিও আপলোড করে দেই এই হেজ ট্রেড সম্পর্কে। তাহলে আপনাদের এই ধারণাগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ, ভুল ধারণাগুলো। হেজ ট্রেড নিলে প্রথমত খেয়াল করবেন যে হাই পার্সেন্টেজ মার্কেট যেটা আছে এটাতে ট্রেড পান কিনা? হেজিং ট্রেড নেওয়ার উপযুক্ত পয়েন্ট হইছে যে মার্কেট এই ধরনের ক্যান্ডেলগুলো যখন তৈরি করে অর্থাৎ এক্সেশন ক্যান্ডেল যখন হয়, তখন এখান থেকে অল্প একটু সেফটি করে ডাউনে নেওয়া, আবার যখন এই ক্যান্ডেলে 50% নেমে যায়, এখান থেকে আপের দিকে একটা ট্রেড নেওয়া। এটা হচ্ছে একটা প্রাথমিক ধারণা। এই ধরনের পয়েন্ট অনেক পাওয়া যাবে মার্কেটে। আ শুধুমাত্র এই পয়েন্টগুলোতেই হেজ ট্রেড নেওয়া যাবে। তখন মার্কেট যদি এই ২ এন্ট্রির মাঝখানে ক্লোজিং দেয়, তাহলে প্রফিটটা হবে ডবল। আর যদি যেকোনো একটা লস দেয়, লসটা হবে খুবই সীমিত। বিষয়টা আমি ট্রেড নিয়ে দেখাচ্ছি। একটু সময় দিয়ে সাথে থাকবেন। আজকের ভিডিওতে কোনো কাটিং করব না, ডিরেক্ট আপলোড করে দেওয়ার চেষ্টা করব। যেহেতু হেজ ট্রেড নিচ্ছি, আমি এখানে $10 করে ট্রেড নিব। না 1% করে নিব, $20 করে নেই, 1% করে নেই। সবচেয়ে হাই পার্সেন্টেজ হচ্ছে USD জেড এআর এই মার্কেটটাতে হাই পার্সেন্টেজ। মার্কেট এখানে হেজিং পয়েন্ট নাই। ৯১% এর মার্কেট আছে কিনা একটু দেখি। হেজিং পয়েন্ট কোথায় আছে? আমি এখানে ট্রেড নিব। এই যে এখানে একটা হেজিং পয়েন্ট আছে NZD CHF মার্কেটে। এখানে হেজিং পয়েন্ট অনেকটা নিচে। আমি $20 এর ট্রেড এখান থেকে ডাউনের দিকে নিলাম। মার্কেট নিচে আসুক, আসলে আপের দিকে আরেকটা ট্রেড নিব। অন্ততপক্ষে 50% পর্যন্ত যদি আসে, তাইলে ট্রেডটা নেওয়া যায় খুব ইজিলি। প্রফিট হয়ে যাবে। আমি ক্যান্ডেলের সাথে, সাথে কমাইতে থাকি। নিচের দিকে আসলে ট্রেড আপের দিকে নিব। এই ধরনের বড় ক্যান্ডেলের শেষে মার্কেট এখানে ছোট ক্যান্ডেল দেয়, ২ দিকে উইক থাকে, মাঝখানে ছোট বডি অথবা ডোজি টাইপ ক্যান্ডেল থাকে। ১৫ সেকেন্ড হয়ে গেছে, মার্কেট নামতেছে না। হয়তো লস দিতে পারে। ব্যাপার না, লস হতেই পারে। ট্রেডিং এর একটা পার্ট। হয়তো এটা লস হয়ে যাবে। আচ্ছা ব্যাপার না। ফার্স্ট ট্রেড লস। কোনো সমস্যা নাই। আমি একই অ্যামাউন্ট রাখবো, অ্যামাউন্ট বৃদ্ধি করব না। হেজিং ট্রেড লস হতেই পারে। এখানে ট্রেডটা নিব না, অন্য মার্কেটে নেই। এই যে যেমন এই বড় ক্যান্ডেলের শেষে নিচে উপরে ২ দিকে ট্রেড নিলে কিন্তু হেজিং ট্রেড উইন হয়ে যেত। এই যে এখান থেকে। এই ধরনের রেজিস্ট্যান্স পয়েন্টে এসে যখন বড় ক্যান্ডেল ক্লোজিং দেয়, তখন মূলত ওই হেজ ট্রেডগুলো পাওয়া যায়। তবে প্রত্যেকটা হেজ ট্রেড যে উইন দিবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। লস হতেই পারে। ২-১ টা ট্রেড লস হতেই পারে। যেমন একটু আগে আমার ট্রেড লস হয়েছিল। আমি কয়েকটা মার্কেট নিয়ে নেই। টিজেডডি মার্কেট র্যাপিডলি ডাউনফল হচ্ছে। ইউএসডি এডিআরে হেজিং ট্রেডের সুযোগ ছিল আগের ক্যান্ডেলে। আইএনআর হচ্ছে না, পিকেআর, ইজিপি, ইজিপিতে হচ্ছে না। এই মার্কেটে এখানে গ্যাপ হয়েছে, তা না হলে হেজিংয়ের চেষ্টা করা যেত। গ্যাপ আপ হওয়ায় হয়তো আপের দিকে উঠে যেতে পারে। বড় ক্যান্ডেল হলে আমি এই পয়েন্ট থেকে হেজিংয়ের চেষ্টা করব ইনশাল্লাহ। যেখানে সাপোর্ট ছিল, রেজিস্ট্যান্স আছে এই জায়গায়। মার্কেট যদি এই পয়েন্টে এসে ক্লোজিং দেয় বড় ক্যান্ডেল, তাহলে এখান থেকে হেজিং ট্রেড নেওয়ার চেষ্টা করব। ওকে, বড় ক্যান্ডেল আসতেছে। আরেকটু উঠলে ভালো ছিল। ওকে, আবারও গ্যাপ আপ। ৪৬৩ থেকে ডাউনে নিব আর ৩৫৩ থেকে আপে নিব। এত নিচে আসবে কিনা? গ্যাপ আপ হইছে যদিও। এই পয়েন্টের নিচ থেকে, এই পয়েন্টের উপর থেকে ডাউনে নিব ট্রেড। আরেকটু উঠুক। গ্যাপ আপ হইছে তো মার্কেটটা কাজ নাও করতে পারে। এই ৫০০ রাউন্ড নাম্বার থেকে নিব ইনশাল্লাহ।
পরের ক্যান্ডেলে নিব। এটাতে নিতাম যদি এই গ্যাপ আপটা না হইতো এবং এই লেভেলটাকে যখন ভাঙছে, মার্কেট এখানে খুব দ্রুত ভাঙছে। উপরের দিকে থেকে যাওয়ার একটা চান্স আছে। 500 রাউন্ড নাম্বার থেকে ডাউনে এবং এই লেভেলের নিচে নামলে আবার আপে। এখানে হেজিং ট্রেড উইন হওয়ার চান্স অনেক বেশি। ওকে, 500 রাউন্ড নাম্বার একটু উপরে যাক। আর একটু উপরে গেলে আমি ডাউনের ট্রেড নিয়ে নিব। নিয়ে নিলাম এখান থেকেই। হেজিং ট্রেডটা নিচে হয়ে গেছে, আর একটু উপর থেকে নেওয়া উচিত ছিল। এবার এই পয়েন্টের নিচে নামলে আপের দিকে নিব। যে এই পয়েন্টের নিচে নামলে আপের দিকে ট্রেড নিব। এখানে ছোট ক্যান্ডেল হওয়ার চান্স হাই। 26 সেকেন্ডের ট্রেড এখান থেকে আপের দিকে নিয়ে নিলাম। এটাই হেজিং ট্রেড। আশা করি, আমার দৃঢ় বিশ্বাস, মার্কেট এই পয়েন্টে যদি ক্লোজিং দেয় তাহলে 2টা ট্রেডই উইন। দেখা যাক। আর যদি লস হয় তাহলে আমি তো $40 ডিপোজিট করছিলাম, সরি ইনভেস্টমেন্ট করছিলাম এখানে, $39 দিবে, $1 লস হবে। বিষয়টা খেয়াল করেন, যদি একটা লস দেয় আমার লস হচ্ছে $1, আর যদি 2টা প্রফিট দিত তাহলে কত ডলার প্রফিট হতো। এটাই হচ্ছে এটার বিউটি। আমার কিন্তু একটা লস একটা উইন, অর্থাৎ পরেরটা এই পয়েন্টটাকে মানে নাই মানতে পারে। সব হেজিং ট্রেড যে উইন দিবে এমন কোনো কথা নাই, মাঝে মাঝে লস হতেও পারে। হেজ ট্রেড মূলত এই পয়েন্টগুলো থেকে নিতে হয়। বড় ক্যান্ডেলের শেষে দুই দিক থেকে ট্রেড উইন চান্স হাই থাকে। মার্কেট এটাতে হেজিং ট্রেড পাওয়া যেতে পারে ক্যাট সিএইচএফ মার্কেটে। ক্যাট সিএইচএফ আর 20 সেকেন্ড সময় হাতে আছে। 700 রাউন্ড নাম্বার হেজিং ট্রেড। মার্কেট আর একটু নিচে নামুক। এই পয়েন্টের নিচ থেকে আপের দিকে ট্রেড নিয়ে নিব পরের ক্যান্ডেলের জন্য যদি আসতে পারে। আরেকটু আসুক, আরেকটু আসুক, আরেকটু আসুক। এখান থেকে একটা নিলাম আপে, এবং মার্কেট যদিও ব্রেকআউট হয়েছে এখানে, বড় ক্যান্ডেলের ব্রেকআউট, বড় ট্রেন্ড আপ, কিন্তু অসিলেটরটা ডাউনে আছে। এটা একটা বেশ ভালো নেগেটিভ দিক। মার্কেট তো যে রেজিস্ট্যান্স পয়েন্ট থেকে একটা আপের প্রেশার আসার সম্ভাবনা ছিল। আচ্ছা, এখানে হেজিং ট্রেডের সুযোগই দেয় নাই, এমনটা হতেই পারে। সুযোগ না পেলে তার কিছু করার নাই, দিতে পারে। যদি 30 সেকেন্ডের পরেও সুযোগ দেয় আমি হেজিং করব। উপরে হেজিং পয়েন্ট আছে। 30 সেকেন্ড টাইমের সাথে সাথে কমাইতে থাকি। হেজিং করার সুযোগ দিলে সুযোগ হাতছাড়া করবো না ইনশাল্লাহ। 19 সেকেন্ড, 18, 17, 16, 15, 14, 13, 12, 11, 10, 9, 8, 7, না আর সুযোগ দিবে না, বাদ দিই। আমার এই ট্রেড মেবি লস দিবে। ওকে, হেজিং এর সুযোগ দেয় নাই মার্কেট, এমনটা করতেই পারে, ব্যাপার না। এখানে যেহেতু ওইটাতে হেজিং করতে পারি নাই, আমি $20 প্রফিট লস করছিলাম, এখানে $30 ডাউন একটা ট্রেড নিয়ে নিই। এখানে হেজিং করব না, এটা হচ্ছে যে লসটা হয়েছিল লসটা কাভার দেওয়ার জন্য ডাউন একটা ট্রেড নিয়েছি। আশা করি এটা একটা উইন ট্রেড হয়ে যাবে, যেহেতু ডাউন ট্রেড মার্কেট। আর এই বড় ক্যান্ডেলের 50% লেভেলটাতে মার্কেট একটা সাপোর্ট রেজিস্ট্যান্স যেহেতু নিচে, আশা করি এখান থেকে এটা রেড ক্যান্ডেল হয়ে যাবে, আমার ট্রেডটা উইন হয়ে যাবে। দেখা যাক। এটা উইন করার পরে আমি আবার হেজ ট্রেড খুঁজবো $20 করে সেট করে, অর্থাৎ আগে 20, $40 লস করে ফেলছি, এখন $30। ও 2টা লস করছিলাম, যা সমস্যা নাই। যাক আলহামদুলিল্লাহ, 2000 পুরা হয়েছে। ওকে, এখন হেজ ট্রেড খুঁজি। $20 করে 2টা হেজ ট্রেড নিলে এই যে এই মার্কেটে হেজ ট্রেড নেওয়া যাবে। আমি এখান থেকে ডাউনের জন্য একটা নিলাম। মার্কেট বড় ক্যান্ডেল ঠিক আছে, লেভেল থেকে এখান থেকে ডাউনের দিকে চলে আসবে আশা করি। আর একটু নিচে আসুক, আপের দিকে ট্রেড নিব। মিনিমাম 1/3 যদি আসে সবচেয়ে ভালো হয়, অন্তত পক্ষে এই পর্যন্ত আসলে। আসবে কিনা সন্দেহ। 15 সেকেন্ড, 14, 13। হেজিংয়ের সুযোগ না দিলে কিছু করার নাই, তবে এই সমস্ত ট্রেডগুলো চেষ্টা থাকবে হেজিং করার। লস হলে হতে পারে। ওকে, লস। হেজিং ট্রেড
সুযোগ পাইনি। গ্যাপ আপ, সমস্যা নাই। এখানে তো ভালো একটা রেজিস্ট্যান্স পয়েন্ট আছে। মার্কেট গ্যাপ একটু গ্যাপ আপ আছে। একটু গ্যাপ আপ আছে। রেজিস্ট্যান্স পয়েন্ট থেকে গ্যাপ আপের জন্য ট্রেডটা নিব না। ক্যাট সিএইচএফ। ক্যাট সিএইচএফ মার্কেটে হেজিং ট্রেড নেওয়া যেতে পারে। এখানে একটা লেভেল আছে 600 রাউন্ড নাম্বারে। যদি ক্লোজিং দেয়, না ক্লোজিংটা হচ্ছে উপরে, ট্রেড নেওয়া যাবে না। এখানে একটা ভালো লেভেল আছে। মার্কেট ফুলফিল ক্যান্ডেল দিয়ে ফেলছে। একটু আপে যাক। এখান থেকে ডাউনে ট্রেড নিলাম। একটু নিচে আসলে আপে ট্রেড নিব। আর একটু আসুক। অন্ততপক্ষে এই এরিয়া পর্যন্ত আসলে আপে নিব। এই যে এই এরিয়া পর্যন্ত আসলে আপে ট্রেড নিব। ফুলফিল ক্যান্ডেল রেজিস্ট্যান্স পয়েন্টে সুযোগ না দিলে ট্রেড নেওয়া যাবে না, সুযোগ দিলেই নিতে হবে। 25, 26, আর একটু আসুক। 23, 22, 21, 19, আর একটু আসুক। 17, আসতেছে না। পর্যাপ্ত গ্যাপ ছাড়া হেজ ট্রেড নেওয়া ঠিক হবে না। এমন সময় আসছে, সুযোগ নেছে সিঙ্গেল ট্রেডই উইন হোক। সময় মতো আসে নাই, একটু পরে আসছে। ব্যাপার না, এমনটা হতেই পারে। সুন্দর একটা শুটিং স্টার মার্কেট। আচ্ছা, সমস্যা নেই। আমি হেজ ট্রেড দরকার আমার। এখানে হেজিং পয়েন্ট আছে। মার্কেট এখান থেকে উপরে আবার কি যাবে? দেখি উপরে যায় কিনা। উপরে ট্রেডটা আগে নিতে পারলে নিচের থেকে পরে নেওয়া যেত, কিন্তু নিচের থেকে আগে নেওয়া উচিত হবে না, যেহেতু রেজিস্ট্যান্স পয়েন্ট। হেজ ট্রেডের জন্য পারফেক্ট পয়েন্ট হচ্ছে, মানে মার্কেট হচ্ছে যেগুলো পার্সেন্টেজ হাই থাকবে ওইগুলো। জেডিআর, জেডিআর বড় ক্যান্ডেল, ডাউন ট্রেন্ড মার্কেট, হেজিং পয়েন্ট আছে নিচের দিকে, উপরের দিকে অন্তত 781 উপর থেকে ডাউনে আর একটু উঠতে হবে। ডাউনেরটি আগে নিব, যদি 780 পর্যন্ত যাইতে পারে। 780 পর্যন্ত যাক। এখান থেকে ডাউনে নিলাম। ক্যান্ডেলের 50% একটু নিচে হয়ে গেছে। এখন যদি মার্কেটটা এই ক্যান্ডেলের নিচে নামে, তারপরে আপে নিব যদি নামে। এখন কাজ হবে ক্যান্ডেলের সাথে সাথে সময়টাকে কমানো। না, মার্কেট মনে হয় এটা লস দিবে। ট্রেন্ড তো ডাউনেই আছে। এই ক্যান্ডেলের 50% পয়েন্ট থেকে একটা সেল প্রেশার আসতেই পারে। মার্কেট শেষ মুহূর্তে কি করে দেখা যাক। না, ট্রেড লস। ব্যাপার না, এমন লস হতেই। 2টা ট্রেড ডাউনের দিকে নিলাম। মার্কেট এখান থেকে ডাউনফল হওয়ার চান্স অনেক হাই। এই সমস্ত পয়েন্টে হেজিং করে ফেললাম, কারণ এখানে মাঝখানে ক্লোজিং হওয়ার একটা সম্ভাবনা আছে। এই যে এই পয়েন্টে এসে ক্লোজিং হওয়ার একটা সম্ভাবনা আছে। যদিও মার্কেট এখানে শুটিং স্টার হইছে, শুটিং স্টার সাধারণত মার্কেটে ডাউনের দিকে নিয়ে যায়। তবে মার্কেটের গঠন অনুযায়ী আশা করি এখান থেকে একটা আপের প্রেশার আসতেই পারে। আমি এখানে 95% এর মার্কেটে $40, $80 ট্রেড নিছি। এই হেজিং ট্রেড যদি টিকে যায়, তাইলে বেশ ভালো একটা প্রফিট আসবে। দেখা যাক হেজিং ট্রেড উইন করে কিনা। লস হলে $2 লস হবে মাত্র। ওকে, $2 লস। আমি আরও 2টা ট্রেড নিয়ে নিয়েছি ডাউনের দিকে, কারণ এবারের ট্রেড ডাউনের দিকে আসার সম্ভাবনা আরও বেশি। যদি বডির নিচে নামে, আমি এটা তো আবার হেজিং করব। 498 থেকে 498 নিচ থেকে আপের দিকে নিব যদি আসে। 30 সেকেন্ডের আগে আসতে হবে অবশ্যই। 498 নিচে নামতে হবে।
আসতেছে না। 24, 23 সুযোগ না পাইলে তো কিছু করার থাকবে না। না, মার্কেট আসবে না হয়তো। আচ্ছা, এই ট্রেড তো লস হওয়ার কথা না। দেখা যাক। যাক আলহামদুলিল্লাহ সিঙ্গেল ট্রেডই প্রফিট দিয়ে দিছে। সিঙ্গেল ট্রেড প্রফিট দিছে, হেজিং ট্রেড নেওয়ার সুযোগ পাই নাই। হেজিং ট্রেডটা দেখাইতে চাচ্ছি, কিন্তু হেজিং ট্রেড সুযোগ দিচ্ছে না। মার্কেট এখান থেকে ডাউনের দিকেই আসবে ঘুরে ফিরে। ডাউন প্রেশারই আছে। এখানে হেজিং পয়েন্ট আছে। এই বডির নিচে নামলে এটা তো হেজিং করব। গ্রিন ক্যান্ডেলের বডির নিচে আরেকটু নিচে আসতে হবে। ওকে, এখান থেকে করে ফেললাম। টাইম শেষ হয়ে যাচ্ছে, মার্কেট নামতে পারতেছে না খুব একটা। এখন যদি এই ক্যান্ডেল এই বরাবর এসে ক্লোজিং দেয়, তাহলে ২ দিকে উইন হবে। যদি লস হইতো $১ লস হইতো। ৯৪% এর মার্কেট। আর উইন হলে দেখেন কি অবস্থা হয়। $40 $38 প্রফিট হবে। যদি প্রফিট হয় $৩৮, লস হলে হতো $১। এটাই হচ্ছে হেজিং ট্রেডের বিউটি। আশা করি ট্রেডটা উইন হবে। এই যে, যাক আলহামদুলিল্লাহ ট্রেড কিন্তু উইন। এটাই হচ্ছে হেজিং ট্রেডের মজা। সব জায়গায় হেজ ট্রেড উইন করা যাবে না। যেখানে সুযোগ পাওয়া যাবে সেখানে হেজিং করতে হবে। মার্কেট এখান থেকে আপের দিকে যাওয়ার চেষ্টা যতই করুক, ডাউনের দিকেই আসবে। তবে যেহেতু ডবল ডোজে আসছে, এই মার্কেটে আপাতত আর ট্রেড নিচ্ছি না। অন্য মার্কেট দেখি। যাক, আমার যে জিনিসটা বোঝানোর ছিল যে হেজিং ট্রেড কতটা গুরুত্বপূর্ণ, প্রফিট হলে কি হয়, লস হলে কি হয়, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। হেজিং ট্রেড যদি লস হয়, সামান্য ডলার লস হবে, একেবারে খুবই সামান্য। আর যদি প্রফিট হয়, প্রফিটটা হবে অনেক বড়। তাই সুযোগ পেলে হেজিং করে ফেলবেন যেকোনো পয়েন্টে। এখানে হেজিং ট্রেড হয়তো এটাও উইন দিত। না, একটা উইন দিত, আরেকটা হয়তো লস দিত। আচ্ছা, ব্যাপার না, আমরা তো এটাতে ট্রেড নেই নাই। অন্য আরেকটা মার্কেট খুঁজি যেটাতে ভালো হেজিং পয়েন্ট আছে। আইএনআর হচ্ছে না। AUD NZD 400 রাউন্ড নাম্বারে আসলে এখান থেকে হেজিং করার চেষ্টা করা যেতে পারে। আসতেছে। AUD NZD তে হয়তো হেজ ট্রেড পাইতে পারি। উপরে একটা পয়েন্ট আছে, নিচে একটা পয়েন্ট আছে। এখানে 10 সেকেন্ডের ট্রেডটা আপের দিকে নেওয়া যায়, একটু নিচে নামুক। না, ছেড়ে দিয়ে নিব না 10 সেকেন্ডের ট্রেড। ঠিক লেভেলে ক্লোজ হলে সেফটি করে আপে নিব। আচ্ছা, লেভেলের একটু উপরে ক্লোজিং। হেজিং পয়েন্টটা এখানে, কিন্তু আগে ডাউনেরটা নেওয়া লাগতো। নিচের দিকে যদি আগে আসতো, তো উপরের দিকে আগে গেলে ট্রেডটা নিব না। নিচের দিকে আগে আসলে এই যে এখান থেকে আপে নিব, আর এই যে এখান থেকে ডাউনে। ক্লোজিং হওয়ার সম্ভাবনা ২টার মাঝখানে। এই যে এইটুক এরিয়ার মধ্যে ক্লোজিং হওয়ার চান্স আছে। ট্রেডটা নেওয়া লাগতো নিচ থেকে আপে, আপের থেকে নিচে। এই যে এখান থেকে ট্রেড নিলাম আপের দিকে। আর এখন যদি আবার যায়, ৩০ সেকেন্ডের পরে গেলে খুচরাই নিব, যেহেতু নিচেরটা নিয়ে ফেলছি। আঠারো, ১৭, ১৬, ১৫, ১৪, ১৩, উপরে যাইতে হবে, উপরে। এত কাছাকাছি নিব না, প্রয়োজনে সিঙ্গেল ট্রেড উইন হোক। অল্প একটুর জন্য ট্রেডটা লস হয়েছে। আচ্ছা, ব্যাপার না। মার্কেট লেভেলের একটু উপরে ক্লোজিং দিয়েছিল, যার ফলে ট্রেডটা লস হয়। ব্যাপার না, পরবর্তী আরেকটা মার্কেট দেখে ট্রেড নিব। ভালো মার্কেট দেখে আর কি। ব্রেকআউট করা বড় ক্যান্ডেল, এর শেষে হেজিং পয়েন্ট পাওয়া যায়, এবং যদি শক্তিশালী লেভেল থাকে
এখানে হেজিং করলে উইন হয়ে যেত। তো রেজিস্ট্যান্স পয়েন্টের একটু নিচে হওয়ায় গুরুত্ব দেয় নাই। এটা একটা ডাউনের ট্রেড। এখানে হেজিং অপশন না থাকলেও আপের ট্রেড। হেজিং অপশন না থাকলেও মার্কেটটা আপের দিকে উঠে যাওয়ার চান্স হাই। যেহেতু আপ ট্রেন্ড মার্কেট এবং ডোজি ক্যান্ডেলের উপরে বডি ক্লোজিং দিছে। ট্রেন্ডের পক্ষে আছে। আশা করি ট্রেডটা উইন হয়ে যাবে। 15 সেকেন্ডে ট্রেড ডাউনের দিকে নেওয়া যায় বেশি বড় হয়ে গেলে। ওকে, ডাউনের দিকে নিয়ে নিলাম। এটা আশা করি হেজিং ট্রেড উইন দিতে পারে। এটা কেন নিলাম? কারণ এখানে একটা রাউন্ড নাম্বার আছে। মার্কেট এখান থেকে চেষ্টা করবে একটু উইক দেওয়ার। যদি উইক পর্যাপ্ত আসে তাহলে ট্রেড উইন হবে। তা না হলে একটা লস, একটা প্রফিট হবে। ওকে, একটা লস, একটা প্রফিট। এটা একটু গ্যাপ ছিল যার ফলে লেভেল-টেভেল মানে নাই। সাধারণত গ্যাপ দিলে এই কাহিনীগুলো করে মার্কেট। গ্যাপ আপ, গ্যাপ ডাউন হলে রাউন্ড নাম্বারের কার্যকারিতা কম থাকে। উম উম ভালো একটা মার্কেট দরকার যেটা ব্রেকআউট, ব্রেকআউট, বড় ক্যান্ডেল। এই মার্কেটে হেজিং করা যায় যদি 200 রাউন্ড নাম্বার এসে ক্লোজিং দেয় তাইলে। ওকে, 200 তে ক্লোজিং দিচ্ছে। আরেকটু একদম পারফেক্ট। আপের ট্রেড নিয়ে নিলাম। আপের দিক থেকে আপে আরো একটা নিলাম। এইবার মার্কেটটা উঠুক। এই পয়েন্ট পর্যন্ত গেলে ডাউনের দিকে ট্রেড নিব। যে এই পয়েন্ট পর্যন্ত আসলে ডাউনের দিকে ট্রেড নিব। মার্কেট যদি না আসতে পারে আরেকটু উঠতে হবে। আরেকটু, 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 আরেকটু। উঠতে পারতেছে না, টাইম শেষ হয়ে যাচ্ছে। আশা করি এই ট্রেডটা উইন হবে ইনশাআল্লাহ। তবে সবচেয়ে উত্তম হইতো যদি আরেকটু উঠতে পারত। এই যে এই পয়েন্ট থেকে নিতে পারলে পারফেক্ট হইতো। কিন্তু মার্কেট উঠতে পারতেছে না। এই পয়েন্ট থেকে নিলে একদম পারফেক্ট একটা হেজিং ট্রেড হইতো। পার্সেন্টেজটা ঠিক আছে 93%। দেখা যাক ট্রেড উইন হয় কিনা। হেজিংটা যদি টিকে যায় ভালো একটা প্রফিট আসবে। যাক আলহামদুলিল্লাহ হেজিং কিন্তু উইন। এটাই হচ্ছে হেজিং ট্রেডের বিউটি। ওকে, আর ট্রেড নিব না। এই অ্যাকাউন্ট থেকে প্রফিট করার ইচ্ছা ছিল $100, $105 হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ আজকে ট্রেড নিব না। হেজিং করে $100 ওই প্রফিট করার একটা চিন্তাধারা ছিল। $100 প্লাস হয়ে গিয়েছে। আপাতত আর নিব না। এটাই হচ্ছে হেজিং ট্রেডের বিউটি। কোন, কোন পয়েন্ট থেকে হেজিং ট্রেড নিবেন সংক্ষেপে আরেকবার একটু বলে দেই। এই যে মার্কেট যখন কোনো একটা এখানে কিন্তু একটা সাপোর্ট পয়েন্ট ছিল। এই যে পুরাটা কিন্তু একটা সাপোর্ট পয়েন্ট ছিল। এই সাপোর্টে বড় ক্যান্ডেল যখন এসে ক্লোজিং দিবে তখন চেষ্টা করবেন ১ম ট্রেডটা আ অপোজিটের জন্য নিতে। তারপরে যখন উপরের পয়েন্টে আসবে আমার কিন্তু টার্গেট ছিল এই জায়গা থেকে নিতে। মার্কেট কিন্তু এই জায়গা থেকেই সেল প্রেশার আসছে। তো মার্কেট আসতে পারতেছিল না বিধায় আমি তাড়াহুড়ো করে নিয়ে নিয়েছিলাম একটু আগেই। তো যাক আলহামদুলিল্লাহ ট্রেডটা উইন আসছে। আর আপনারা যেহেতু নতুন, নতুন নিবেন সর্বোচ্চ সেফটিতে চেষ্টা করবেন ২ দিকে ট্রেডটা ফেলতে। আর যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন কাছাকাছি গেলেই বুঝতে পারবেন যে মার্কেটের ফ্লো দেখলে বুঝতে পারবেন যে মার্কেট কতদূর কি করতে পারে। হ্যাঁ, তো এটা শুরুতে বুঝবেন না তাই শুরুতে একদম পিক পয়েন্ট দেখে, দেখে ট্রেড নিবেন। আশা করি ভালো কিছু করতে পারবেন। আর এই পদ্ধতিতে আপনি অতীতে কারো কাছ থেকে যদি শুনে থাকেন তাও জানাবেন আর যদি না শুনে থাকেন সেটাও কমেন্টে জানাবেন।